আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার অর্থাৎ ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষার ইসলামিক ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র সাজেশন। আজকে সাজেশন কথা বলবো শুধুমাত্র ক বিভাগ নিয়ে, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে, যেটা থেকে আপনারা মোটামুটি ভালো কমন পাবেন। কয়েকটা প্রশ্ন আঁকিয়ে দেওয়া হবে, সেখান থেকে পাবেন। 1 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? 1789 সালে। 2 নম্বরে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। তারপরে 4 নম্বরে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে? জ্যাক রুসো। 5 নম্বর রেনেসা কোন দেশে প্রথম শুরু হয়? ইতালিতে। 7 নম্বরে ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়? 1948 সালে। তারপরে 10 নম্বরে বিসমার্ক কে ছিলেন? জার্মানির চ্যান্সেলর। 13 নম্বর নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে? অ্যাডলফ হিটলার। এটা আমার ইনকোর্স পরীক্ষা আসছিল। 14 নম্বরে জুলাই বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? 1830 সালে। আর এদিক থেকে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে 16 নম্বরে দুই জার্মানি একত্রীকরণ কে? অ্যাডলফ বিসমার্ক। 19 নম্বরে কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? জার দ্বিতীয় ক্যাথরিন। 21 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939 সালে। 23 নম্বরে নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বীর এবং 1799 সাল থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট। তারপরে 24 নম্বরে ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1805 সালে। 26 নম্বরে আলেকজান্ডার খ্রিস্ট ধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবৃন্দের সাথে চুক্তি সম্পাদন করেন, তাকে পবিত্র চুক্তি বলা হয়। এটা আসছিল আলেকজান্ডার খ্রিস্ট ধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে পবিত্র চুক্তি বলে। 27 নম্বরে জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল কত? 4 দিন। তারপরে এদিকে জুলাই বিপ্লব কত সালে সংঘটিত হয়? ইয়াং ইতালি আন্দোলন প্রতিষ্ঠাকে 1830 সালে। তারপরে 30 নম্বরে কাকে ইউরোপীয় রাজনীতিতে মশাল বলা হয়? তৃতীয় নেপোলিয়নকে। এই গেল। এখন এই পেজে কিছু আছে, এখানে আপনার বাকিগুলো আপনারা নিজেরা পড়ে নিন। তারপরে 34 নম্বরে বিসমার্ক জাতীয় ঐক্যবদ্ধ হয় কত সালে? 19 শতকে। তারপরে এদিকে আছে 36 নম্বরে কূটনৈতিক জাদুঘর কাকে বলা হয়? বিসমার্ককে। তারপরে এখানে পাবেন 41 নম্বরে পিয়ারি পাশা কে ছিলেন? মহামতি সোলাইমানের নৌসেনাপতি। 42 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধ কত সালে? 1754 সালে। 46 নম্বরে বক্সান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম কি? গ্রিস ও সার্বিয়া। 50 নম্বরে উইড্রো উইলসন কে ছিলেন? আমেরিকার 28তম রাষ্ট্রপতি। এখন এদিকে আসি, বাকি প্রশ্নগুলো আপনারা নিজেরা একটু চাইলে পড়ে নিতে পারেন। 53 নম্বরে জাতিপুঞ্জ কত সালে অবলুপ্ত হয়? 1939 সালে। তারপরে 58 নম্বরে উইনস্টাইন চার্চিল কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 60 নম্বরে ইউএনও কি? উত্তর বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন। 61 নম্বরে ইউএনওর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এই প্রশ্নগুলো যেগুলো আঁকিয়ে দিলাম এগুলো পড়লে মোটামুটি ভালো কমন পাবে। তারপরে বাকি যেগুলো আছে এই যে দেখেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন প্রয়োজনে। তারপরে এই যে নিচেরগুলো দিয়ে দিলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন পুরোটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আগেরটাও দিয়ে দিলাম, এই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। এখান থেকে পুরোটা আপনারা পড়ে নিন, এখান থেকে মোটামুটি ইনশাল্লাহ ভালো কমন পাবেন। তারপর আরও ভালো নতুন আর পরবর্তী সাজেশন আসলে অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন। আমাদের দুটো ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে আলামিন আইটিভিডি আর একটা হচ্ছে আলামিন একাডেমি। দুইটাতেই সাথে থাকবেন ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে সব ভিডিও আপলোড করা। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ হচ্ছে আলামিন আইটিভিডি, আলামিন খান টেক, দুইটা আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, যুক্ত থাকতে পারেন, ওখানে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ।